এই নতুন বাংলাদেশকে গড়তে হলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। বাংলাদেশকে নিয়ে জুলাই অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে। এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিল, এত মানুষকে পঙ্গু করলো, এত মানুষের চোখের আলো কেড়ে নিল। আর ওরা যারা জনতার উপরে গুলি চালিয়েছিল, দুই একজন পুলিশের কথা বলে বাংলাদেশে তারা বিভাজন করতে চায়। এই বাংলাদেশকে নিয়ে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে, বাংলাদেশের কোনো অঞ্চলকে বাদ দিয়ে তারা আলাদা করার প্রচেষ্টা করছে। আমরা শপথ করে বলি, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না। এই নতুন বাংলাদেশকে গড়তে হলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। বাংলাদেশের নারীরা এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি নাই। বাংলাদেশের মেয়েরা যারা শিক্ষার্থী, তারা স্কুলে যাবে আর এক দলের কেউ এসে তাকে প্রস্তাব দেবে, সেই প্রস্তাবে রাজি না হলে তারা তাকে ধর্ষণ করবে, ধর্ষণ করার হুমকি দিবে। এই বাংলাদেশ আমরা চাই না। অত্যন্ত দুঃখের বিষয়, গত 2 মাসে জাতিসংঘের হিসেবে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফিলিস্তিনে 1000 উপরে মানুষ ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে তারা মারা গেছে। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান রাখি, মানুষদেরকে ক্ষুধার যন্ত্রণায় মারবেন না। নিরস্ত্র ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী মানুষের উপরে ইসরায়েলি বাহিনী যে গুলি বর্ষণ করছে, এই প্রত্যেকটা গুলির হিসেব বিশ্ব নেতৃত্বকে দিতে হবে। দুনিয়া সবসময় একরকম চলবে না। মজলুমের কান্নার আওয়াজ আরশ আজিমে পৌঁছে গেছে। আল্লাহর ফয়সালা আসলে পশ্চিমের কোন শক্তি ফিলিস্তিনের ভাইদের স্বাধীনতাকে আটকিয়ে রাখতে পারবে না। আপনারা কিশোরগঞ্জের মানুষেরা, আমাদের যেসব ভাইরা আপনাদের সঙ্গে রয়েছেন, আমরা আশাবাদী আপনারা তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্য কিশোরগঞ্জের প্রত্যেকটা ঘরকে আপনারা প্রস্তুত করবেন।